ঈদ উপলক্ষে শুধুমাত্র শপিং করলেই তো হবে না, তাছাড়াও তো আরও অনেক কেনাকাটা থাকে, তাই না, বাসার জন্য। আজকের ভিডিওতে সেটা নিয়ে সব বিস্তারিত দেখাবো যে ঈদ উপলক্ষে শপিং ছাড়াও আর কি কি কেনাকাটা করলো। সো দেরি না করে শুরু করা যাক। পুরো ভিডিওতে যাওয়ার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলে রাখি আমার সেম নামেই কিন্তু ফেসবুক পেজ রয়েছে, আর ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা চাইলে একটা ফলো করে আসতে পারো, তাহলে রেগুলার আপডেট তোমরা ওখানেই পেয়ে যাবে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, রমাদান কারিম সবাইকে। সবাই কেমন আছো? আজকের ব্লগটা কি নিয়ে হবে তা তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো। ঈদ উপলক্ষে যে বাসার জন্য কি কি বাজার করা হয়েছিল সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো শুরু করা যাক। প্রথমে সেদিন চলে গিয়েছিলাম আমরা বাসার কাছে একটা সুপার শপে, সেখান থেকে আমরা মাসকাবাড়ি বাজারের সাথে সাথে ঈদের জন্য কি কি এক্সট্রা প্রয়োজন সেগুলো কিনে নিলাম। তার মধ্যে সাবান, শ্যাম্পু তো রেগুলারের কেনাকাটা। প্রথম দিকে তোমরা দেখলে এখানে এই কফিটার সাথে একটা গ্লাস ফ্রি আছে, যেটা আমরা রেগুলারই খাই বলা যায়, তো এটা আমরা নিয়ে নিলাম, একটা গ্লাসও পেয়ে গেলাম। ফ্রির জিনিস পেলেই ভালো লাগে, মনে হয় এক ডিলে দুই পাখি হয়ে গেল। নেক্সটে রেগুলার কিছু স্ন্যাক্সের জন্য বিস্কিট আর চিপস এই টাইপের আইটেম নিয়ে নিলাম। তারপরে আম্মু এখান থেকে কিছু লিকুইড দুধ নিয়ে নিচ্ছিল টক দই বানানোর জন্য। আম্মু সবসময় বাসায় বানানো টক দই প্রেফার করে, বাইরে থেকে আমরা কিনি, বাট এবার বাসায় বানানো হয়। আর এরপরে আমরা কিছু সেমাই, নুডলস ঈদের জন্য এক্সট্রা নিয়ে নিচ্ছিলাম। আর এখান থেকে এই চাউমিনটা কিন্তু আমার একদম অনেক পছন্দের বলা যায়, তো আমি এটাও নিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু এখনও কিছু রোজা বাকি আছে তাই একটা ট্যাংও নিয়ে নিলাম, সেমাই নিয়ে নিচ্ছিল। আর এখানে আম্মু কিছু মশলা নিয়ে নিচ্ছিল, যেগুলো বাইরে থেকে কেনা সম্ভব না বললেই চলে ঈদের সময়, মানে অনেক ভেজাল থাকতে পারে, তাই প্যাকেটজাতটাই আম্মু প্রেফার করে। আর বাজারের মধ্যে দাম তো আগুনেরও বেশি। তো এই ছিল প্রথম দিনের কেনাকাটা। এরপরে চলে গিয়েছিলাম আরেক দিন। সেই দিন সকাল সকাল বলতে গেলে 11টার দিকে বের হয়ে গেছিলাম বাসার কাছে একটা দোকানে, যেখান থেকে কিছু মশলা কেনার জন্য। তো মশলার ভিতরে একদম সব ধরনের মশলা ছিল, আর যে দাম বাজারের মধ্যে গেলেই বোঝা যায় আসলে যে জিনিসপত্রের কি দাম। আব্বু যেহেতু বাহিরেই ছিল, সেহেতু আমি আর আম্মু বাসা থেকে চলে গিয়েছিলাম। আমাদের বাসা থেকে কাছেই যেহেতু এই ধরনের দোকান রয়েছে, সেহেতু আমাদের আর কষ্ট করে দূরে যেতে হয় না, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আর এখানে আব্বু এলাচি দেখাচ্ছিল, যেটা ভালো, আর ভালো খারাপ অবশ্য আমি চিনি না, এটা আম্মু চেনে। তো আজকে মেইনলি বাজার করতে এসেছিলাম মশলা, যা যা প্রয়োজন হবে আমাদের প্রায় বাৎসরিক সব এই ঈদের সময় কিনে রাখা হয়, যাতে করে সারা বছর আর এই মশলার জন্য দৌড়াদৌড়ি না করতে হয়। এই দোকানটায় দেখলাম সব ধরনের মশলাই রয়েছে, দোকানটা ছোট হলে কি হবে। দিন মেইনলি কিনতে গিয়েছিল গরম মশলা, যেটা তেজপাতা, এলাচি, দারচিনি, এছাড়াও তো গোলমরিচ, পোস্ত। আচ্ছা, ঈদের মধ্যে এত বাজার লাগে, আম্মুকে না দেখলে বুঝতামই না। আম্মুর কাছ থেকে তাও শিখলাম যে ঈদের মধ্যেও এত বাজার লাগে, শুধু জামা কাপড় কিনলেও হয় না। শুধু ভাবতাম কি ঈদের দিনে কত মজার মজার রান্না রেডি থাকে, শুধু খাই দেয়। আর ঈদের আগে যেসব জামা, জুতা, কসমেটিক্স এগুলো কিনি সাজুগুজু করে, শুধু হাতে মেহেদি লাগিয়ে বসে থাকলেই মনে হয় ঈদ। আজকে তাও দেখলাম যে না, ঈদের মধ্যে এত কিছু বাজারেরও দরকার হয়। যাই হোক, তো এর ছাড়াও নিয়ে নিচ্ছিল কিছু বাদাম, কয়েক টাইপের সেমাই করার জন্য। আর সেমাইতে তো বাদাম ছাড়া নাকি অনেকের চলেই না, যদিও বা আমার সেমাই ওই চীনাবাদাম পছন্দই না একদম। এরপরে সব বাজার টাজার নেওয়া হয়ে গেলে আর এক্সট্রা একটা ঘি নিয়েছিল, এই দোকানটা কিন্তু একটা গাওয়া ঘি ছিল, একদম অরিজিনাল ফার্মের। তো এরপরে আব্বু সব মিলিয়ে নিচ্ছিল যে সব ঠিক আছে কিনা। দেখেন কিছুই কিনে নাই, তাও এই এক ব্যাগ ভর্তি বাজার হয়ে গেছে, জাস্ট এখানে গরম মশলার বাজারটাই আছে। তো আমি দেখলাম আর শুধু তাকাচ্ছিলাম যে এক ব্যাগ এগুলোর মধ্যে কি নিল যে ভাই, এত কিছু লাগে ঈদের মধ্যে। তা আব্বু এখানে একটা একটা করে মিলিয়ে এরপরে দেখতেছিল যে ঠিক আছে কিনা, আর দাম সব ঠিকঠাক লিখছে কিনা। তো এরপরে টাকা দিয়ে দিল, টাকা দিয়ে এরপরে বাসায় চলে যাব। তাও কিন্তু কম না, কয়েক হাজার টাকার এখানে বাজার আছে, প্রায় 5,000 টাকার মতো। দেখেন টাকা মানে বের করলেই টাকা শেষ, যে কী কিনলাম, এইটুকু জিনিস কিনলাম তাই এত দাম হয়ে গেল। এই তো ছিল ঈদ উপলক্ষে গ্রসারি বাজার যা যা। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। চাইলে আপনারা কিন্তু শেয়ার করে রাখতে পারেন, আর যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা একটা লাইক, কমেন্ট করে যাবেন। আর যাদের ভালো লাগেনি তাদের কেন ভালো লাগেনি সেটাও কমেন্ট করে জানাবেন, যে আমার এই কারণে ভালো লাগেনি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও কি নিয়ে করতে পারি সেটা কমেন্ট করে জানাতে পারেন। তখন ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।